ভূত চতুর্দশীর রাত নাকি প্রচণ্ড ভয়ঙ্কর রাত। জেনারেলি আমাদের মানে আমরা বাঙালিরা তো বিশ্বাস করি যে নরকের দ্বার খুলে যায়। এবং আমি এর আগেও শেয়ার করেছিলাম, শতাব্দী দিয়ে একটা ঘটনা শেয়ার করেছিলেন যে ইউপিতেও নাকি এরকম নারক চৌদাস বলে একটা সেলিব্রেশন হয়, মানে ঠিক আমাদের চতুর্দশীর কিছুদিন আগে। ইনফ্যাক্ট তোমার ওই যে 31 অক্টোবর যেটা হয় হ্যালোউইন নাইট, সেটাও কিন্তু দেখো ওই আগ পিছেই হয়। তো এটা কথিত আছে তখন নাকি আমাদের নরকের দ্বারটা খুলে যায় এবং আত্মারা ওখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসতে পারে, এবং তাদের নাকি শক্তি বহুত গুণ বেড়ে যায়। ভূত চতুর্দশীর দিনেই এরকম কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কিছু স্টুডেন্টের সাথে। জানতে হলে কিন্তু আজকে পুরো এপিসোডটা দেখতে হবে তোমাদের। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়েই চলে এসেছি আপনাদের কাছে। ঘটনাগুলি আপনারাই পাঠান। তো যারা ভাবছেন এরকম ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011000670, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট করব, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়, এই রিকোয়েস্টটা করেই শুরু করব আজকের এপিসোডটা। প্রথম ঘটনা আমি অনামিকা নিচ্ছি, বিকজ ওর নাম প্রকাশে অনিচ্ছুক। বলছে জাগার নাম ঠাম কিচ্ছু বলো না, কোথার থেকে পাঠিয়েছি খালি ইন্ডিয়া বলে দিও। কারণ এত একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে না, মানে অনামিকা শেষ তার সাক্ষী। অ্যান্ড মানে যারা আমরা নর্মাল মানুষ না, ওই রকম একটা দৃশ্য দেখলে হয়তো আমি জানি না আমি হয়তো কতটুকু ঠিক থাকতে পারতাম। আমি রক্ত দেখলেই মানে আমার শরীর কেমন করতে থাকে, ওরকম ভয়ের তো একটা সিন দেখলে হয়তো আমি ঠিক থাকার তো প্রশ্নই ওঠে না আমার। তো এত বলছি ঘটনাটা কি সেটাই তো বলি, তাই না? অ্যাকচুয়ালি অনামিকারা একটা বাড়িতে ভাড়া থাকে। তো কি হয়, মালিক যখন অনেক বছর একটা বাড়িতে তোমরা কেউ ভাড়া থাকে, সেটা না মালিক আর মানে ভাড়াটের সম্পর্ক পেরিয়ে গিয়ে না রিলেটিভের মতো হয়ে যায়। এবং অনামিকারে যেই বাড়িতে ভাড়া থাকতো, প্রায় ও 12 বছর ধরে ওরা ওই বাড়িতে, মানে বলতে পারো যে অনামিকা বলছে যে আমি তখন হয়তো খুবই ছোট, কথা বলতে পারি কিনা, মানে চেঞ্জ হওয়ার পর এদেরকে আমি দেখেছি। এবং ওদের সঙ্গে আরও দুটো ভাড়াটিয়া, মানে টোটাল 3টা ভাড়াটিয়া ওদের বাড়িতে থাকতো। একজনের 15 বছর, মানে একজনের 12 বছর, একজনের 17 বছর, এত দিন ধরে এই বাড়িতে। আর মালিকের সঙ্গে ওরকম খুব ভালো সম্পর্ক, মালিকরা একটা প্রচণ্ড ভালো। স্পেশালি যে গৃহকর্ত্রী, সে বয়স্ক বৃদ্ধা, ঠাকুমা ঠাকুমা সবাই ডাকতো। ঠাকুমার একই ছেলে ছিল, মানে মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে একই ছিল, মানে একটা ছেলে, আর কোনো ভাই ছিল না ওনার। তো ওনার ছেলের বউকেও উনি নিজের মেয়ের মতোই খুব আদর করতেন। এবং সেই ছেলের বৌমার যে রিলেটিভস, বাবার বাড়ি থেকে রিলেটিভস আসলে খুব খুশি হতেন, অ্যাজ ইফ ওনার রিলেটিভ চলে এসছে। বৌমার না একটা দিদির মেয়ে ছেলেরা যেহেতু মাসির সঙ্গে খুব ক্লোজ ছিল, ফ্রিকুয়েন্টলি ওদের বাড়ি, মানে বছরে 1-2 বার তো আসবে। ইনফ্যাক্ট মানে যদি দেরি হয়ে যায় না, মাসি কি ফোন করবে, ওর মাসির শাশুড়ি ফোন করতে, কি হলো এখনো আসো নাই, হ্যাঁ আসবে না নাকি, এই ঠাম্মুকে ভুলে গেলা, এরকম করে বলতো। হ্যাঁ, ইনফ্যাক্ট এই ঠাম্মু নাকি বলছে আমাদের ওখানে, জানো তো অনামিকা বলছে আমাদের মানে ভাড়া বাড়ি, আমরা তো ভাড়া, বাট ওই নিজের থাকতে থাকতে নিজের বাড়ির মতোই তো হয়ে গেছিলো। আমাদের বাড়িতে বাতাবি লেবুর গাছ ছিল, ঠাকুমা কী করতো, পারতো পেরে না ওটাকে পুরো লঙ্কা টঙ্কা দিয়ে মেখে সব বাচ্চাদের, মানে নিজের বাচ্চা তো ছাড়ো, আমাদের সব ভাড়াটিয়া বাচ্চাদের, সব নাতি নাতনি যেমন ওনার, ডেকে ডেকে সবাইকে মানে দিত আর কি। হ্যাঁ, বাটিতে বাটিতে বাতাবি লেবু মাখা দিত, এতটাই ভালো ছিলেন। আচ্ছা, এই যে বললাম যে ওনার কাকিমণি বলে ডাকতেন অনামিকা, সেই ঠাম্মির যে পুত্রবধূকে কাকিমণি বলে ডাকতেন। কাকিমণির যে তোমার দিদির মেয়ের সঙ্গে অনামিকার খুব ভালো, দিয়ে তো একই এজের না। তোমার ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর থেকে ধরে, কমন ফ্রেন্ড যে হয় না, কমন ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বা ওরা পাঠাতো। তো মোটামুটি বেশ তোমার মিউচুয়াল ফ্রেন্ড ধরো 45-46 জন, মানে দুজনের। হ্যাঁ, মানে অনামিকার যা ছিল ও মানে ওর ফ্রেন্ড ছিল, আবার তোমার নীলা ছিল ওর নাম। হ্যাঁ, নীলার যা ফ্রেন্ড ছিল, এখানে কিন্তু ছদ্মনাম আমি ইউজ করছি, যেহেতু বুঝতেই পারছো সে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। নীলার নাম তো একদমই প্রকাশ করবে না সে, তো কারণ ঘটনাটা নীলার সঙ্গেই ঘটেছে, মারাত্মক। তো এরকম করে ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড অনেকগুলি হয়েছে। ঘটনাটা 2019-এ করোনার আগে আগে ব্যাপারটা হয়। তো এবার না নীলা এসছে, নীলা এসে বেশ মাসির বাড়িতে অনামিকাদের সঙ্গে তো ইয়ে করে। তো বিকেলবেলা আর কি গল্প করছে, তো ফেসবুকে একটা না সিনিয়র বলছে, এই তো মানে তুই তুই তোকে কি, মানে নীলা অনামিকাকে জিজ্ঞেস করছে, তোকে কি এই ছেলেটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে? বলছে হ্যাঁ পাঠিয়েছে, আমি অ্যাকসেপ্ট করেছি, দেখলাম তুই মিউচুয়ালে আছিস। বলছে জানিস ও কিন্তু আমার সিনিয়র,
আমি বুঝতে পারতাম সেদিন না ও আমাকে প্রপোজ করেছিল। তো বলছে, তখন অনামিকা বলছে, তুই অ্যাকসেপ্ট করেছিস নাকি? বলছে, মাথা পাগল নাকি? নীলা বলছে, তুই তো জানিসই আমি অন্য একজনকে মানে আমি লাইক করি, ভালো লাগে। ও কিন্তু ওর সিনিয়র, মানে নীলার সিনিয়র কি আরেক অন্যকে লাইক করবে। বলছে, আমি ওকে লাইক করে আমি ওকে কেন ইয়ে করবো? তো তখন অনামিকা বলছে, আমি বলেছি তাহলে ওকে বলে দিতে যে তুমি অন্য কাউকে লাইক করো। তো বলছে, হ্যাঁ বলেছি। তারপর আর কি বলেছে যে ঠিক আছে, সিনিয়রটা নাকি বলেছে ঠিক আছে, এই রিলেশনটা যখন আর এগোবেই না, আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি। তো নীলা বলছে যে দেখো, এমনি তুমিও পড়াশোনায় ব্যস্ত, তুমি তো আমার সিনিয়র, তোমার তো ফাইনাল ইয়ার, তো তোমার তো আরও বেশি করতে মানে আরও কনসেন্ট্রেট দিয়ে পড়া উচিত। তো তুমি পড়ো, আমিও পড়ি, একই কলেজে থাকি। মানে মানে নীলা যেটা বলছে যে তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে হয়তো ওরকমভাবে বন্ধুত্ব স্থাপন করা যায় না, আলটিমেটলি সেই ফিলিংসটা যেহেতু তোমার মনে চলে এসছে। তো এটা ও ডাইরেক্টলি বলে দেয়। বলছে যে দেখ, আমি বলেই দিয়েছি। তো অনামিকা যেটা আমাকে বললো যে দিদি, ও কিন্তু এরকমই, ওর না মুখে এক ভিতরে এক এরকম না। ও যদি হয়তো মানে জানে যে ক্লিয়ার করে না যদি বলে না, জিনিসটা আরও খারাপ হতে পারে, ও যথাযোগ্য চেষ্টা করে খুব ভালোভাবে কিন্তু মানুষটাকে কনভে করে দেবে যে ওর এই জিনিসটাতে মত নেই। ঠিক আছে। বলছি ঠিক আছে, গেছে, শেষ হয়েছে। এবার নীলা তো অনেক দিন ধরেই আসছে, বললামই অনামিকাদের সঙ্গেও খুব ভালো রিলেশন ওদের। তো নীলা না এবার মানে বলছে কি, এই জানিস এবার না এসে না আমার না ঠিক ভালো লাগছে না রে, মাসির রুমে যে আমি থাকছি ওই রুমেই তো আমি থাকি, মানে গেস্ট রুমেই তো থাকি, আমার না জানিস তো প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, আমার না ঘুম আসছে না, কখনো কখনো শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, আর কখনো কখনো মনে হয় আমার রুমে অন্য কেউ আছে, যেমন আমার রুমে পায়চারি হাঁটার আওয়াজ শুনি। তো তখন অনেকগুলো বলছে, কেন তুমি তো একাই ঘুমাও? হ্যাঁ। তো বলছে, হ্যাঁ একা ঘুমাই, বাট স্টিল মানে আমার না কেমন ফিল হচ্ছে, মনে হচ্ছে কি কেউ যেন খুব আমার দিকে তাকিয়ে আছে, আমার এক দৃষ্টি তাকিয়ে আছে, অথচ আমি জানি আমার রুমে কেউ নেই। তখন অনামিকা বলছে, বেশি অসুবিধা হলে আমাকে ডেকে নিও, না হলে আমার এখানে চলে এসো। তো বলছে এটা 2 দিন, হ্যাঁ নীলা আসার 2 দিন পরে, 2 রাত্র অলরেডি ওইভাবে কাটিয়েছে, 3 নম্বর দিন তোমাকে অনামিকাকে বলছে। তো বলছে ঠিক আছে, আজকে বিকেলে চলে এসো, রাতে আমি ডাকবো, চলে এসো। তো ওর মাসি মানে নীলা ওর মাসিকে বলছে যে আমি না আজকে অনামিকাকে ডেকে নেবো মাসি, আমার না মানে রাত্রে অসুবিধা হচ্ছে। তো বলছে যে তুই তো আমাকে বলিসনি। বলছে না ওরকম কোনো অসুবিধা নেই, মানে এতদিন তো দেখো আমি থাকছি, ওরকম হয়নি। আমার মনে হচ্ছে যে মানে অনামিকা আমার সঙ্গে ঘুমা, কারণ এমনিও 2 বান্ধবী অনেকদিন পরে দেখা, একটু গল্প টল্প করে করে ঘুমাবে। তখন মাসি বলছে, হ্যাঁ আসলে বল না, 2টা গল্প করবে, এসব উল্টা পুল্টা এমনিই বলছিস বলে হাসতে হাসতে বলছে, ঠিক আছে ডেকে নিস, কী হলো তাতে। তো ওর মাসি আবার অনামিকার মাকে বলছে যে আজকে কিন্তু দিদি অনামিকা আমার দিদির মেয়েটার সঙ্গে নীলার সঙ্গে ঘুমাবে। বলছে হ্যাঁ হ্যাঁ, অনামিকা এসে বলেছে যাক না, ঘুমাক না, 2টা মেয়ে তো ভালো বন্ধু। তো অনামিকা বলছে, সেদিন আমি ওর সঙ্গে ঘুমিয়েছি ঠিক দিদি, কিন্তু আমি না এমন না যে আমি প্রথমবার ঘুমিয়েছি, মাঝে মধ্যে কিন্তু ও আসলে 1-2 দিন আমরা ঘুমিয়েছি, মানে রাত্রে গল্প করারই মেইন উদ্দেশ্য থাকতো, কিন্তু আজকের ব্যাপারটা তো আলাদা ছিল। কিন্তু জানো তো দিদি, আমিও সেদিন ফিল করলাম যে রুমটাতে আমাদের 2জন ছাড়াও কেউ আছে, মানে আমরা একা নই। তো এই জিনিসটা আমি নীলাকে বলিনি। তো বললো এই কথাটা আমি নীলাকে বলিনি, কিন্তু আমি মাকে গিয়ে বলেছি, মা জানো নীলা যে কথাটা বলেছিল, আমারও কিন্তু ওই জিনিসটাই মনে হলো। ওর রুমে কালকে ঘুমিয়েছে ঠিক, কিন্তু মনে হচ্ছে আমিও পায়চারির আওয়াজ পাচ্ছি, আমারও মনে হচ্ছে কেউ আছে। তখন ওর মা বলছে, দূর, ওই নীলা যে একবার বলেছে তোকে, ওটাই তোর মাথায় ঢুকে গেছে, কে থাকবে বদ্ধ ঘরে। তো অনামিকার মা একটা সাজেশন দিল, একটা কাজ কর, তুই নীলাকে বল চলে আসতে আমাদের ঘরে আজকে ঘুমোতে। তো ঠিক আছে, তো নীলাকে বললো যে অনামিকা বললো আজকে আমাদের ঘরে ঘুমা। ঠিক আছে, তো সেদিন ওরা 2জন ঘুমালো, এবং বলছে বলে কোনো রকমের প্রবলেম হয়নি, নীলাও বিন্দাস ঘুমিয়েছে, আমিও বিন্দাস ঘুমিয়েছি, এত ভালো ঘুম হলো। নীলাও যেমন অনেক দিন পর ঘুমিয়েছে, ওরকম টাইপের অঘরি ঘুমিয়েছে, ঘুম থেকে উঠতে সকালে দেরি হয়ে গেছে। তো পরের দিন, আচ্ছা ওই দিন আবার মানে যেদিন আর দেরি হয়ে গেল, ওই দিন আবার আমি বললাম যে ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু ওদের আশেপাশেই, তো ওনার আবার নিমন্ত্রণ ছিল ওদের, যেহেতু নীলা ওরা এসছে, সেদিন তোমার রাত্রেবেলা ডিনারের নিমন্ত্রণ ছিল, পরের দিন ছিল সানডে। ঠিক আছে, তো ডিনার থেকে তো আসতে অনেক দেরি হবে। তো অনামিকা বললো যে আজকে নীলা না হয় একাই ঘুমিয়ে যাবে, কারণ মানে অনেক দিন পরে যাবে, আস্তে আস্তে এই 11টা তো বাজবে। তো ঠিক আছে, তো সেদিন আর অনামিকা নীলার সঙ্গে ঘুমোতে যায়নি, অনামিকার এখানেই ঘুমিয়েছে। তো স্ক্রল করতে করতে, ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটা জায়গায় না ও আটকে গেল, এবং বেশ ভারী তোর চোখ,
কি হয়েছে, আমি যে বললাম যে তোমার ওর নীলা যে একটা বললো মিউচুয়াল ফ্রেন্ড তুই অ্যাকসেপ্ট করেছিস, যে ওকে প্রপোজ করেছিল, তারপর যে ও ডিনাই করে নিল যে আমার ক্রাশ, মানে আমি অন্য একজনকে লাইক করি। ওই ছেলেটার কোনো রিলেটিভ ওর অ্যাকাউন্টে পোস্ট করেছে যে মানে আজকে ওর মানে শেষ মানে কার্য কমপ্লিট হলো, মানে ওর একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, রেস্ট ইন পিস লেখা। অ্যান্ড ওটা বলছে যে এই অ্যাকাউন্টটা আজকের থেকে আমি মানে ক্লোজ করে দেবে আর কি, অ্যাকাউন্টটা আর রাখবে না, যেহেতু মানুষটাই নেই। ওনা পুরো ভেবাচেকা খেয়ে গেছে। তারপর ভাবলো যে নীলা নিশ্চয়ই জানে না এই এত বড় খবরটা, জানলে তো নিশ্চয়ই আমাকে বলতো। তো যাই হোক, বলছে ঠিক আছে কালকেই বলবো। ঠিক আছে, তো ওই দিন তো মানে ও ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠেছে চিৎকার চেঁচামেচি আওয়াজ, মানে হাউ হাউ করে কান্না, মানে দাহার মার মারকে কান্নার যে একটা আওয়াজ হয় না, সেই কান্নার আওয়াজ কেঁপে উঠেছে। উঠে দেখছে যে ঘরে কেউ নেই, মা ঠাক কেউ নেই, কোথায় মানে পুরো মনে হচ্ছে কি ও শুনশান, সারা দুনিয়া কোথায় চলে গেছে, ঘরের মধ্যে একা। ও তো দৌড়ে উঠেছে, উঠে দেখে সেই মানে মালিকদের যে ঘর, ওদের থেকে জোরে জোরে কান্নার আওয়াজ বেরিয়েছে। দৌড়ে গেছে, গিয়ে দেখে মানে তখনও নীলাকে নামানো হয়নি, ও হ্যাঙ্গিং অবস্থাতেই ছিল, নামাচ্ছে। আর ওই দৃশ্য দেখে আমি বললাম না, যারা আর কি আমরা দেখো আমি বলি ঘটনা, তোমরা শোনো একটা আলাদা কথা, কখনো ইমাজিন করে দেখো তো নিজের স্বচক্ষে কি আমি কি দেখতে পারবো না তোমরাই দেখতে পারবে। এরকম অনেকে আছো, হয়তো আমরা ওরকম জিনিস হয়তো নিতে পারবো না। ওই জায়গায় অনামিকা বলছে আমি নিজে দেখেছি ও কিভাবে কি হয়েছে, আমি ডিসক্রাইব করলাম না তোমাদেরকে ব্যাপারটা, ও তো পুরো ডিসক্রাইব করেই আমাকে বলেছে, যেহেতু ওর চোখের সামনে হয়েছে সব কিছু। তো আমাকে যখন আমার মা বলেছে, মা বলছে এখান থেকে সরে যায়, এখান থেকে সরে যায়, কারণ মা জানতো আমি নিতে পারবো না। দিদি তারপর থেকে হয়তো অনেক রাত্রে আমি ঘুমাতে পারিনি, আমার মা আমাকে ধরে রেখেছে, ঝাড়ানো ফুকান, ঝাড় ফোক, জল পড়া সব খেয়েছি, কিন্তু মাইন্ডে যেটা আমি দেখে নিয়েছি ওখান থেকে বের হওয়া আমার পক্ষে প্রচণ্ড কষ্ট করছিল। এখন ব্যাপারটা হলো নীলা সুইসাইড কেন করলো, এত হাসা মানে ও তো একে তো ছেলেটাকে লাইক করতোই না, ও তো অন্য একটা ছেলেকে ক্রাশ খেত, ডাইরেক্টলি বলেই দিয়েছে। অ্যান্ড মানে ব্যাপারটা কি হলো, এত সুন্দরভাবে ওখানেও নাকি ফুর্তি ফার্তা করে এসছে, সব ঠিকঠাক আছে। যেহেতু রাত হয়ে গেছিলো বলে অনামিকাকে আর ডাকেনি, ওর মাসি বলেছিল অনামিকাকে ডাকবো, মাসি বলেছিল আমি আসি, যদি দূর তুমি তোমার তুমি মেসোর সঙ্গে ঘুমাও। অ্যাকচুয়ালি ওরা বুঝতেই পারছিল না ও এই কাণ্ডটা করলো কেন, মানে সারা রাত্র মানে ওই বাড়িতেও হাসা মজা করেছে, মানে ওর মাসি নাকি কাঁদছে, চিৎকার করে করে কাঁদছে, তোর মনে কী ছিল তুই তো কাউকে বুঝতেও দিলি না, তুই হাসলি, যোগ করলি, কী সব করলি, মানে সবাই পাগলের মতো অবস্থা। মা বাবাকে খবর দিয়েছে, ভাবো মাসি এসছে মাসির বাড়ি ঘুরতে, ওই মা বাবার উপরে কি যাচ্ছে, আর অ্যাকচুয়ালি করলো কেন সেটারই তো কোনো অ্যান্সার নেই। যাই হোক, পোস্টমর্টম তো করতে হয়েছে, অ্যান্ড অলসো অন্ত্যেষ্টিক্রিয়া করার পর ওর যেদিন কাজ, ওই দিন নাকি ওর মাসিকে স্বপ্নে দেখিয়েছে, মাসিকে স্বপ্ন দেখিয়েছে, জাস্ট একটা কথাই বলেছে, বাবাকে বলবে আমার মুক্তির ব্যবস্থা করতে, আমি আর থাকতে পারছি না, আমি তো এসব করতেই চাইনি, আমাকে বাধ্য করেছে, নিজে তো মরেছে, আমাকেও মেরেছে, নিজে তো মরেছে আমাকেও মেরেছে, বাবাকে বলবে আমার আমার মানে আমার আমার যাতে সোলটা মানে উদ্ধার হয়, আত্মা মুক্তি পায়, ব্যবস্থা করতে, আমি মুক্তি পাইনি, আমি পারছি না, আমি তো করতে চাইনি বলে নাকি হাউ হাউ করে কাঁদছে। মাসি তুমি তো জানতে আমি তো ওই রকম মেয়ে নই, আমি কিন্তু করতে চাইনি। উনি ধরফর করে উঠে তো ধুম কান্নার পর তোমার কাঁদতে কাঁদতে ওনার শাশুড়ি মাকে সব বললো যে মা আমি এরকম নীলার স্বপ্ন দেখলাম, ও স্বপ্নে এসে এরকম এরকম বলছে। তখন শাশুড়ি বলছে জানো বৌমা, আমারও না ডাউট লাগছিল, ওর মধ্যে বোধহয় কোনো কিছু হাওয়া ঠাওয়া লাগছে, নাহলে মেয়েটা তো এত হাসি খুশি, আমার মানে ওনার মেয়ের বাড়িতেও এসছে, সবাইকে মাতিয়ে রেখে এসছে, ও তো এরকম করতে পারে না, মানুষ যদি ডিপ্রেশনেও থাকে তথাপিও তো মানে কিছু একটা মানে বোঝা যায় ব্যাপারটা, যে যতই মানে ইন্ট্রোভার্ট হোক না কেন একটু হলেও তো বুঝবো ভাই। এই কথাটা মানে আস্তে আস্তে মানে দেখো ভাড়াটিয়ার তো বললামই রিলেটিভের মতো, তখন না মানে নীলার মাসিমণি তোমার অনামিকার
অনামিকাও তখন ছিল, যেহেতু মোটামুটি সবই তো বড় হয়ে গেছে, অনামিকাও ছিল, যে বলছে জানো দিদি আজকে স্বপ্নে আমার মেয়েটা এরকম, মানে দিদির মেয়েটা এসে আমাকে এরকম এরকম বলে গেল, এরকম এরকম করে বললো। হ্যাঁ, তখন অনামিকা বলছে যে মানে অনামিকা তো কাকে ডাকতো, যে কাকে জানো একটা কথা তোমাকে বলি, আমি জানি না তুমি যেহেতু বললে যে নীলা এসে তোমাকে এই কথা বলেছে, যেদিন তোমরা ওই পিসিমণি, মানে যেহেতু মানে পিসিমণি ডাক্তার পিসিমণির বাড়ি নিমন্ত্রণ খেতে গেলে, ওই দিন রাত্রেই তো ওই কাণ্ডটা ঘটলো। ওই দিন না আমি ফেসবুক স্ক্রল করতে করতে এরকম একজনের কথা বললো যে ওকে প্রপোজ করেছিল, এবং ও ওটা ডিনাই করে দেয়, আর বলেনি যে ও ক্রাশ ছিল বা ও কাউকে পছন্দ করতো, ও ডিনাই করে দেয়। ও বলেছে আমি ডাইরেক্ট বলে দিয়েছি, আর তুমি তো জানো নীলা সবসময় স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয়। ওই দিন মানে ওর কোনো রিলেটিভ আর কি এরকম করে লিখেছে যে ও নেই, এরকম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং আমি এইটা ব্লক করছি, মানে এই মানে ফেসবুক অ্যাকাউন্টটা ক্লোজ করে দিচ্ছি। তো তখন না কোথাও মানে ওই যে নীলার যে একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল, কেউ ওকে দেখছে অ্যাটলিস্ট, মানে তখন বোঝা গেল যে ছেলেটার মৃত্যুর পর থেকেই কিন্তু নীলার মানে ওই ডেট আর নীলার এই অনুভূতিটা মিলিয়ে দেখলো এক হয়ে গেছে। মানে অনামিকা বলছে আমি শিওর নই, তুমি যদি বলো যে তুমি প্রুফ দাও, আমি পারবো না, বাট আমি মন থেকে জানি, নীলাকে তো অনেক বছর ধরে আমি চিনি, আমি মন থেকে জানি ও এরকম মেয়েই নয়, নিশ্চয়ই কিছু না কিছু তো ওই মানে ওই সোলটা ওকে হয়তো ইনসিস্ট করেছে দিদি। আর যত তোমার ঘটনা আমি শুনছি, আমার যেন এই বিশ্বাসটা আরও পুক্ত হয়ে যাচ্ছে। তো মারাত্মক ঘটনা আমি সবসময় বলি, ওরা কিন্তু আমাদের মাইন্ড নিয়েই খেলে। সো আমার মাইন্ডটাকে প্রচণ্ড স্ট্রং করতে হবে। আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, যেহেতু আমি তোমাদেরকে আমার একান্ত পরিবার বলে মনে করি, আমি বলি আমি ভীতু, কিন্তু ভয়টাকে কোনোদিনও নিজের উপর হাবি হতে দেবে না, কারণ ভয় যত পাবে না, ওরা কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে যাবে, আরও বেশি তোমার মাইন্ডটাকে খেলার চান্স পাবে। মাইন্ডটাকে শক্ত করো, মাইন্ডে শুধু স্পিরিচুয়াল, ভগবানের নাম, খালি ভগবানের নাম, এন্টারটেনমেন্ট পারপাসে ডেফিনেটলি শোনো, এই আধা ঘন্টা 1 ঘন্টা শোনার পর খালি ইষ্ট নাম, যে যাকে মানো তার নাম নিতে থাকো, তাহলে হয়তো মাইন্ডটাকে যত তুমি স্পিরিচুয়ালের দিকে নিয়ে যাবে না, তত তোমার বডি, তোমার মাইন্ড স্ট্রং হবে। এইসব জানাও দরকার। এই জানার মধ্যে থেকে এটাও আমরা বুঝতে পারলাম যে ও হয়তো ওকে ডিনাই করে দিয়েছিল বা রিজেক্ট করে দিয়েছিল, বাট যেহেতু মনে ছিল, ও কিন্তু আলটিমেটলি ওকে নিয়েই গেল। মারাত্মক একটা ঘটনা, প্রচণ্ড ভয়ঙ্কর ঘটনা। থ্যাংক ইউ সো মাচ অনামিকা শেয়ার করার জন্য। তুমি বলেছো যে তোমার মেইন উদ্দেশ্যই হলো যে ঘটনাটা সকলের কাছে প্রচার হওয়া, সো দ্যাট সবাই যাতে একটু সাবধান হয়ে যায়, টেকেন ফর গ্রান্টেড কিছু না নয়। একদমই তাই, আমি টোটালি সহমত তোমার সাথে। তো তোমাদের কেমন লাগলো? ছিল না এক অদ্ভুত, প্রচণ্ড ভয়ঙ্কর, আমার কাছে অদ্ভুত থেকেও বেশি ভয়ঙ্কর, প্রচণ্ড ভয়ের একটা ইনসিডেন্ট। তাই বলেছি আমি দিনের বেলা কিন্তু রেকর্ড করি, কিছু কিছু এরকম ভয়ঙ্কর আসে না, আমার সাহস হয়ে ওঠে না গো রাত্রেবেলা লাইভেও তোমাদেরকে শোনানো। তো কমেন্টের আশায় বসে আছি, ঝটপট করে কমেন্ট করে নাও। অ্যান্ড জীবনের 1001 গল্প দেখতে ভুলো না, এভাবে ভালোবাসা দিয়ে যাও, সাপোর্ট করে যাও, নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং দেখবে যে পাশে বেল একটা নোটিফিকেশান আছে, সেটা কিন্তু তোমরা প্রেস করে দেবে, না হলে কিন্তু আমি যখনই এপিসোড দেবো বা লাইভে আসবো, তোমরা কিন্তু কোনো রকমের নোটিফিকেশান পাবে না, ঠিক আছে? তো চলো নেক্সট, আমি বললাম ভূত চতুর্দশীর দিন কিছু স্টুডেন্টের সঙ্গে ঘটেছিল কিছু ভয়ঙ্কর ঘটনা। আচ্ছা, আমি বলেই দিই গুয়াহাটির ঘটনা। নবগ্রহ পাহাড়ে ওরা থাকতো একটা পিজি করে, মেয়ে, কিছু মেয়ে থাকতো পিজি করে, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। তো নবগ্রহ শ্মশান জানুন তো, ওদের রুটটা এমনভাবে পড়তো না, মানে যদি শ্মশানে যদি কোনো নবগ্রহ শ্মশানে জেনারেলি বেঙ্গলীয় দাহ সৎকার করা হয়, কিন্তু অসমীয়া পিপলরা বেশি করে। হ্যাঁ, তো মানে ওই যে হরির নাম ধ্বনি দিয়ে দিয়ে যখন যায় না, ওদের জিনিসটা পাস করে যেতে হবে, ঠিক আছে? দিনটা ছিল ভূত চতুর্দশী। সো ওরা এই পিজিতে অনেক মানে নাই করে ধরো 8-9 মাস ধরে থাকছে, কোনো প্রবলেম হয়নি। আর এই রাস্তা দিয়ে তো মৃত ব্যক্তিদেরকে নিয়ে মানে সব যাত্রা যায়, ওরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, মানে থাকতে থাকতে হ্যাবিচুয়েট, রাত্রে 12টার সময় শুনছি হরিধ্বনি দিয়ে নিয়ে যাচ্ছে, ওরকমটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ঠিক আছে? তো সেদিন ভূত চতুর্দশীর দিন কী হয়েছে, সবাই মানে যেহেতু দিওয়ালি, ম্যাক্সিমাম চলে গেছে বাড়ি। যেই স্টুডেন্টদের সঙ্গে ঘটনাটা হয়েছে, আমি এখানে নাম প্রকাশ করছি না, কারণ এটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে, যেহেতু ও জানে যে আমি এই প্ল্যাটফর্মে শেয়ার করি, এবং ওরই পরিচিত একজন কেউ ছিল। তো যাই হোক, সে বলেছে তুই এটা ঘটনাটা বলিস, কীরকম মারাত্মক ঘটনা। সেটা হলো যে ওরই পরিচিত মানে থাকতো, তো ইউজ টু হয়ে গেছে, হ্যাবিচুয়েটেড। ও জার্নালিজম নিয়ে পড়ছিল। হ্যাঁ,
তো ওর জার্নালিজম নিয়ে 2-3 জন স্টুডেন্ট ওরা শুধু রয়ে গেছিলো, বাদবাকি কিন্তু দিওয়ালির জন্য সবাই চলে গেছে নিজের বাড়ি। ওদের কিছু একটা কাজ ছিল বলে ওরা যেতে পারেনি, ঘরে ফোন করে বলে দিয়েছে ঠিক আছে। তো ওই দিন তোমার রাত্র 11টা 15 নাগাদ ওরা একটা হরিধ্বনি গেল, ঠিক আছে। তো বলছে যে আজকের দিনে কে মারা গেছে এরকম করে, কালকে দিওয়ালি, অমাবস্যা লাগবে চতুর্দশী আর কি ছেড়ে অমাবস্যা লাগবে ওরকম সময়, হ্যাঁ অমাবস্যা লাগবে এরকম দিনে প্রচণ্ড ভয়। এমনিই বলে যে সবাই বলে যে দিনটা নাকি ভারী ভারী, তো বাঙাল মানে বলছে যে বাঙালিদের মধ্যে তো এটা ভূত চতুর্দশী, হ্যাঁ বাঙালিদের মধ্যে তো ভূত চতুর্দশী, এটা আমাদের মা ঠাকুমারা তো বলতো যে ঘর থেকে বেরোতো না, বাতি দিতে, এসব বলছে, হ্যাঁ 14 শাক খেতে। তো এরকম বলতে বলতে ঠিক যেন 11টা 15 তো ঠিক 12টা বাজতে 10 মিনিট বাকি থাকতে আরেকটা গেল। মানে বলছে আজকে কি হলো, মানে আজকে কি হলো, মানে ও তো বাঙালি, যে ঘটনা আমার বন্ধুর সঙ্গে শেয়ার করেছে ও বাঙালি, বাট মানে ওর যে ফ্রেন্ডগুলি যেগুলি তো অসমীয়া, বলছে আজকে কি হল, মানে একটার পর একটা যাচ্ছে, তাও আজকের দিনে। ও খানিকটা একটু ভয় ভয়ই পাচ্ছিল। তো বলছে একটু না হয় চল, আমি 3 জন আছি, কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। ঠিক রাত্র 1টার সময় ওদের মানে একটা দরজা, 2টো জানলা ছিল একসঙ্গে, জানো তো একসঙ্গে, মানে এদিকের জানলা ওদিকের দরজা, ঠক 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 আওয়াজ, ঠক 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 জোরে আওয়াজ, হ্যাঁ। ওরা না মানে লাফ মেরে উঠেছে, উঠে বলছে কি হল একটু, মানে কি হয়েছে এরকম জোরে কেন ধাক্কা দিচ্ছে, হ্যাঁ এদিকে তাকিয়েছে ওদিকে তাকিয়েছে, হ্যাঁ। তো বলছে কোনোবার মানে কেউ দরজা কি মালিক নিয়ে এসে ধাক্কাচ্ছে নাকি। তো বলছে চল দরজাটা খুলে দেখি। তো তিনোটা একসঙ্গে বেরিয়েছে, যেহেতু ভয় পাচ্ছিল। দেখে প্যাসেজ পুরো খালি। তো বলছে মালিকনিকে ফোন করে বলবো তেও আহিছিলেন নাকি, উনি এসেছিলেন নাকি। তো বলছে রাতে যদি ঘুমিয়ে থাকে তারপর আরও বিরক্ত হবে, বলবে যে সোয়ালিবিলাক জ্বালায় আসে, মানে মেয়েগুলি জ্বালাচ্ছে আমাকে, তা বাদ দিয়ে কালকে সকালে জিজ্ঞেস করবো। ওরা জাস্ট তোমার ইয়েটা খুলে মানে দরজাটা সিটকানি দিয়েছে, দুটো মানে জানলা দুটো ঠিকঠাক আছে, আর কোনো অসুবিধা হয়নি। ও জাস্ট বিছানায় গেছে শুবে। ওদের কিন্তু অ্যাটাচ টয়লেট ছিল, 3জন একটা টয়লেটই ইউজ করতো। হঠাৎ দেখে করে ফ্লাশ হলো। 3জন বসার ফ্লাশ কীভাবে একা একা হবে, ঠিক আছে ফাইন। আফটার দ্যাট দেখলো যে বেসিনের নলটাকে খুললো, জল পড়লো, আবার আপনি আপ বন্ধ হয়ে গেল। তিনোটা তড়াক করে উঠে তিনোটা দৌড়েছে বাথরুমের দরজা খুলে, এরকম গলা বাড়িয়ে দেখছে কি হচ্ছে। দেখছে যে মানে বাথরুমের ট্যাপটা বন্ধ হওয়ার পরে দেখবে টিপ টিপ একটু জল পড়তে থাকে না, ওটা এখন বেসিনটা মানে সদ্য কেউ ইউজ করে গেছে। ওরা বহুত ভয় পেয়ে যায়, ঠিক আছে। বলছে একটু মানে এটা তো কোনোদিনও হয়নি, এটা কি হয়েছে, কি হচ্ছে আমাদের সাথে, হ্যাঁ। তারপর ওরা বসে আছে, বলছে এই ঠাকুরের নাম নে ইয়ে কর, হনুমান চালিসা চালাতে যাবে, মোবাইল চলে না। তো বলছে মুখে মুখে ইয়ে কর, মুখে মুখে কী করবে, হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। হনুমান চালিসা পুরো আর কি ওদের আসতো না, ওই প্রথম 3-4টা লাইনই আসতো আর কি, হ্যাঁ। তো হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে ঠিক 3টা 45 দেখে ফোন বেজে উঠলো, হ্যাঁ। দেখে মালিকনি ফোন করছে। তো ফোন উঠিয়ে বলছে বাইদেও কিবা কইছে, বলছে তোমরা কি উপরে এসছো, মানে ওরা ধরো 2nd ফ্লোরে থাকে, মালিকনি তার উপরে থাকে, হ্যাঁ। বলছে না আমি তো ঘরত বহি আসু, কিও। বলছে আরে দরজা কি ধাক্কাচ্ছে এরকম করে, রাত্রেবেলা আমরা ঘুমোতে পারছি না। তখন বলছে যে আমরা তো ভেবেছি আমাদেরও সেম হয়েছে, একসঙ্গে জানলা দরজা এরকম করে ধাক্কিয়েছে, আমার বাথরুমের কল অফ হচ্ছে অন হচ্ছে। মালিকনি বলছে এক্স্যাক্টলি আমারও মানে আমাদের এখানেও এরকম হচ্ছে, মানে জল খুলে মনে হচ্ছে কেউ ইউজ করছে আবার বন্ধ হচ্ছে, ফ্লাশ কেউ দিচ্ছে। তখন বলছে আমাদের সঙ্গে তো এরকম হচ্ছে, আমি তো ভেবেছি আপনি হয়তো এসেছেন কিছু একটা কারণে। তারপর হলো আমার মানে আমার রুমমেট বললো যে এখন এত রাত্রে ফোন করিস না, বাই চান্স যদি উনি না হয় তাহলে তো উনি বিরক্ত হবেন। বলছে সারা রাত্রে তো আমরাও ঘুমোতে পারছি না, মানে মালিকনিও সেম ফিল করছে, নিচে ওর মানে পিজিতে থাকা মেয়েগুলি 3টা মেয়েও সেম ফিল করছে। পরের দিন সকালবেলা উঠে মালিকনি ওদের যেহেতু অসমীয়া অ্যান্ড ওখানে একজন মানে জ্যোতিষ প্লাস উনি তন্ত্র সাধনাও করেন। তো মানে ওনারা হাত দেখান, ওই মালিক নিয়ে ওনাদেরকে ফোন করলেন, ফোন করে আপনি আজই আহক, মানে আজকেই আসুন। তো রিলেশনটা এতই ভালো ছিল, কারণ মালিকনির যে হাজব্যান্ড উনি কিছু আর কি খুব উচ্চ পদস্থ, এবং এই জ্যোতিষকে নাকি অনেক রকমের হেল্প করেছে, তাই ওরা ডাকলেই কিন্তু উনি চলে আসেন। উনি ঠিক গাড়ি করে চলে এসছেন, এসে তো বলছে তো এরকম করে জ্যোতিষী ইয়ে দেখিয়ে উনি কিছু কিছু জিনিস দিয়ে গেল। বলছে না কালকের রাত্রটা প্রচণ্ড হ্যাভি রাত্র ছিল, অ্যান্ড হতে পারে কোনো আর কি আত্মা হয়তো এরকমভাবে জানান দিতে এসেছিল তোমাদেরকে, কারণ প্রচণ্ড ভারী রাত কালকে ছিল। তো বলছি এখন না হয় চিন্তা করো না, কিছু হবে না। তো উনি যা যা রিচুয়ালস করার পর বসে আর কোনো রকমের প্রবলেম হয়নি। তো আমাকে যেটা আর কি আমার বন্ধুটা বলে যে তুই আমি না তুই যে ঘটনা শেয়ার করতি, মানে
ঠিক আছে ঘটনা হচ্ছে, কিন্তু নিজের পরিচিত থেকে যখন এই ঘটনাটা শুনছি, তুই বিশ্বাস কর আমার ভয়ে কাটা মানে গায়ের গায়ে কাটা দিয়ে উঠছে। আর সঙ্গে সঙ্গে ভাবছি যে তোর সঙ্গে তো ঘটনাটা আমি শেয়ার করুন, কিন্তু তুই নামটা কইস না। তুই যদি আমার নাম কোস, জাগার নাম কবি না। তো আমি সিলেক্ট করলাম না, জাগার নামটাই বলে দিই। আমি না আমার বন্ধুর নামটা মানে হাইডই করে গেল। তো যাই হোক, এই ছিল একটা ঘটনা। এরকম করে তো আমি ঘটনা আনতে থাকি, তোমরাও পাঠাতে থাকো, সাপোর্ট করতে থাকো, তোমাদের সাপোর্ট খুব দরকার। তো বন্ধুগণ, আজকের এপিসোডটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কিন্তু যাওয়ার আগে জানো তো, মঙ্গলবার এবং শুক্রবার দিন এবং রোববার দিন দুপুরবেলা ঘটনা চলে আসে, কিন্তু শনিবার যদি লাইভে আসে তখন রোববারে ঘটনা না হয় দেই না আমি, শনিবার রাত্রে কিন্তু আমি লাইভে আসি, চেষ্টা করি জিনিসটা বজায় রাখার। তো এইভাবে সাপোর্ট করতে থাকো। আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।